সবাইকে জয় যিশু ইমানুয়েল। আশা করি যিশু খ্রিস্টের আশীর্বাদে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে যে প্রচার একটু হালকা কথা বলবো, যে শত্রুকেও ভালোবাসো, লাভ ইউর এনিমি। আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা যারা যিশুকে বিশ্বাস করি, আমরা জানি আমরা শত্রুকে কীভাবে ভালোবাসতে পারি। আপনি যদি আপনার শত্রুকে ভালোবাসতে পারেন, আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছে তাকে যদি লাভ করতে পারেন, তাকে যদি আপনি প্রেম দেখাতে পারেন, আপনার প্রেমে, আপনার ভালোবাসায়, আপনার দয়ায় সে মুগ্ধ হবে এবং সে চিন্তা করবে যে এই ব্যক্তি, এই মানুষটা, তার সাথে এত শত্রুতা, তাকে আমি এত ঘৃণা করি, তাকে আমি এত ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করি, তবে এই মানুষটা আমাকে ভালোবাসছে, আমার সাথে কথা বলছে, আমার সাথে ভালো ব্যবহার করছে। আপনার শত্রু হোক বা আপনার প্রতিবেশী হোক, যেই হোক, আপনার সাথে আপনাকে একদিন জিজ্ঞাসা করবে যে কেন এরকম করছো। দেন আপনি তখন বলতে পারবেন, বিকজ আমি যিশুকে বিশ্বাস করি, আমি যিশুকে জানি এবং যিশু আমাকে সেভাবে ক্ষমা করতে বলেছেন, যিশু আমাকে শত্রুকে ভালোবাসতে বলেছেন, যিশু আমাকে প্রতিবেশীকে ভালোবাসতে বলেছেন। হাজার ভুল অন্যায় করার পরেও যিশু আমাদেরকে ভালোবাসা বা মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। এটা আমরা সাক্ষী দিতে পারবো, এটা আমরা মানুষকে বলতে পারবো। হালেলুয়া। কারণ যিশুর মধ্যে সবসময় প্রেম থাকে। যিশু নিজেই ক্রুশে ঝুলন্ত অবস্থায় সে মানুষকে ক্ষমা করেছে। তাকে যারা চাবুক দিয়েছে, তাকে যারা হাসাহাসি করেছে, তাকে নিয়ে তাকে যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সবাইকে সে ক্রুশে থেকে ক্ষমা করেছে। এবং আমরা যিশুর শিষ্য, যিশুর বিশ্বাসী, তাকে অনুসরণ করি। আমাদের উচিত শত্রুকে ক্ষমা করা, একে অন্যের অন্যায়কে ক্ষমা করা। পাপ তো আমরা ক্ষমা করতে পারবো না, কিন্তু আমাদের সাথে যে অন্যায় করে, আমাদের সাথে যে ভুল করে, সেটাকে যেন আমরা ক্ষমা করতে পারি। সেই হোক আমাদের ভাই, বোন, প্রতিবেশী, বন্ধু, এমনকি শত্রুকেও আমরা যেন ক্ষমা করতে পারি। আমেন, হালেলুয়া। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।